আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব, আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন আরিফ হোসাইন। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার একজন নিয়মিত দর্শক। এই অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে। তারপর আপনি আমাদের জন্য দোয়া করেছেন, আল্লাহর জন্য আরও বেশি বেশি দিনের খেদমত করার সুযোগ করে দেন আমাদের। এরপর আপনি প্রশ্নে এসছেন, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখেছি ও জেনেছি। আমি আগে ধূমপান করতাম, এখন করি না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। গত সপ্তাহে এশার নামাজ আদায় করতে মসজিদে যাই। জামাতে যখন সেজদায় যাই তখন পাশের লোকের মুখ থেকে এমন দুর্গন্ধ বের হয়ে যে মনে হচ্ছিল আমি মসজিদে বমি করে দেই। আমি জানি এই গন্ধ ধূমপানের, তুখুর ধূম পাই। নামাজ শেষে লোকটাকে ধূমপান ছাড়ার কথা বললে সে আমার উপর চটে যায়, বলে বহু হুজুরাও ধূমপান করেন, ধূমপান করা কোনো পাপ কাজ না। লোকটার চটাং চটাং কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি লোকটার জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করুন। ধূমপান নিয়ে আমি একটা লিফলেট বানিয়েছি কবিতার ছন্দ দিয়ে। কবিতাটা এরকম: যে খায় বিড়ি সে পায় দোজখের সিঁড়ি। দয়া করে জানাবেন আমার এই কথাটা ঠিক আছে কি না। ঠিক হলে আমি 1000 কপি ছাপিয়ে এলাকায় ঘরে ঘরে বিলি করব। আর ধূমপানের ক্ষয়ক্ষতি নিয়ে ইসলামের আলোকে একটু বিস্তারিত জানাবেন। যে ভাইকে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন ধূমপানের জন্য, তাকে এই দৃষ্টি আকর্ষণটুকু কীভাবে করেছেন সেটার উপর নির্ভর করবে আসলে তিনি এটাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। কারণ আমাদের দাওয়াতি কাজের অ্যাপ্রোচটা কী, এই অ্যাপ্রোচ যদি ঠিক হয় তাহলে দাওয়াতি কাজটা লোকদের কাছে হয়তো গ্রহণযোগ্য হবে, অথবা তিনি বুঝতে চেষ্টা করবেন যে আসলে আমার এই কাজটা সঠিক নয়। কিন্তু যদি দাওয়াতি কাজের অ্যাপ্রোচটা সঠিক না হয়, আপনার তাকে যে কথা বলেছেন সে কথাটি যদি ঠিক যেভাবে বলা দরকার সেভাবে যদি না হয়, তাহলে সে আরও রেগে যাবে। তার মধ্যে দুটি জিনিস যুক্ত হবে, একটা হচ্ছে অহংকার আসবে, আর একটা হচ্ছে মুআরাদা, অপোজ করার একটা প্রবণতা তৈরি হবে, এটাকে অস্বীকার করার মতো প্রবণতা তৈরি হবে। ফলে সেটাই হয়েছে, আপনার অ্যাপ্রোচের মধ্যে কোথাও না কোথাও, যেটা আমি জানি না কীভাবে অ্যাপ্রোচ করেছেন, ঠিক না, অ্যাপ্রোচের কোথাও না কোথাও হৃদয়গ্রাহী হয় না, কোথাও না কোথাও ঘাটতি ছিল। যদি আপনি ওই ভাইকে বলতেন যে ভাই আমি তো আগে ধূমপান করতাম, কেন যে নিতে কষ্ট হয়, ছেড়ে দিতে পারলে আপনি উপকৃত হবেন, আমি ছেড়ে দিয়েছি কথাটা, তাহলে কিন্তু আপনার সাথে যেই যে কথাটা তার হয়েছে সে কথাটুকু হতো না। বাকি তার এই পুরো বক্তব্যই ভুল। কোনো আলেম যদি ধূমপান করেন এর জন্য ধূমপানের বৈধতা সাব্যস্ত হবে, এটা সঠিক নয়। ধূমপানের ব্যাপারে এই যুগের অধিকাংশ ওলামায়ে কেরাম, প্রায় সবাই বলা যেতে পারে, ঐকমত্য পোষণ করেছেন। তারা বলেছেন ধূমপান হারাম, ধূমপান ইসলামে হারাম। তাই ধূমপান যারা করছেন তারা ক্ষতিগ্রস্ত হতে কোনো সন্দেহ নেই। আর ধূমপানের ক্ষতি কী আপনি বলেছেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। বিস্তারিত আলোচনা করার মোটেও সুযোগ নেই, যেহেতু প্রশ্নোত্তরের প্রোগ্রাম। শুধুমাত্র 3টি কথা বলে একটু পরিচয় দেখেন। যিনি ধূমপান করে থাকেন তিনি তার ব্যক্তিগত জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এটা মেডিকেল সায়েন্স, বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করেছে। ধূমপানের যে ক্ষতি আছে এখানে আর এটা বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই। এটা পৃথিবীর সমস্ত জ্ঞানী যাদের কাছে সামান্যতম বিবেচনা আছে
এবং নলেজের কিছু জিনিস যারা জানেন তাদের সকলের কাছেই এটি একেবারেই স্পষ্ট জানা বিষয়, সেটা হচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। 2 নম্বর হচ্ছে ধূমপানের লাভ কী? সামান্যতম কোনো লাভ নেই, বরং ইসরাফ, অপচয়। পুরা জিনিসটা আপনি অপচয় করলেন। আপনি যে টাকা এখানে খরচ করলেন, না খেলেন না পান করলেন, শুধুমাত্র একটু ধোঁয়া করে উড়াই দিলেন। তো কেন আপনি এত কষ্ট করে পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ কেন এত কষ্ট করে আপনি টাকা ইনকাম করবেন আর সেটাকে আপনি মানে জ্বালিয়ে দিবেন অথবা জ্বালিয়ে পরিবেশের মধ্যে দুর্গন্ধ তৈরি করবেন? মোটেও না। এটা 3 নম্বর যেটি, সেটা হলো ধূমপান আল খুবস, এর মধ্যে মানে খুবসের দিক রয়েছে, সেটা খুবই দুর্গন্ধ এবং নিকৃষ্ট জিনিস। দুর্গন্ধ তো একেবারে কোনো সন্দেহ নেই, যারা ধূমপান করে না তারাই বুঝতে পারেন যারা এর দুর্গন্ধ যে কত মানে বিকট, কত কষ্টকর, এটা সহ্য করা অনেক কঠিন। সুতরাং এটা ধূমপানের ব্যক্তিগতভাবে ক্ষতি, অপচয় এবং এর মধ্যে গন্ধ রয়েছে, যে গন্ধের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এই ধরনের দুর্গন্ধযুক্ত কোনো খাবার কেউ খান, সে যেন মসজিদে না আসে, সে এগুলো খেয়ে যেন মসজিদে না আসে। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত অপছন্দনীয় বিষয় ছিল, অথচ সেটা ছিল বৈধ বিষয়। যেমন পেঁয়াজ, রসুন, কোররাস অথবা এই জাতীয় যে খাবারগুলো আছে, যেগুলো খেলে মানে একটু মুখের মধ্যে গন্ধ হয়, সামান্য একটু গন্ধ হয়, সেগুলো খেয়ে মসজিদে আসতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি সেগুলো হালাল জিনিস, তারপরে গন্ধের কারণে এগুলো খেতে মসজিদে আসতে রাসূলুল্লাহ নিষেধ করে থাকেন, আর ধূমপান একটি হারাম বিষয় যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটাকে আপনি মসজিদে আসবেন, তাহলে এটা আপনার জন্য নিষিদ্ধ একটি বিষয় হবে। এই জন্য এই কাজটি মোটেও জায়েজ নেই, উচিত নয় এগুলো করা। মানুষ বিভিন্ন জন বিভিন্ন যুক্তি দেবে, যুক্তির এখানে কোনো অবকাশ নেই। 3 নম্বর, আপনি যে একটা কবিতা বা একটা ছন্দ তৈরি করেছেন এবং আপনি চাচ্ছেন যে সেটা লোকদের মাঝে প্রচার করার জন্য, আর সেটা যে একটা ছন্দ তৈরি করেছেন যে খেলো বিড়ি সে পায় দোজখের সিঁড়ি, না, এই বক্তব্য সঠিক নয়। কারণ দোজখ এবং জাহান্নামের বিষয়টি আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করা হচ্ছে এবং এটা আল্লাহ তাআলার অধিকারের বিষয়। কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূমপানের ব্যাপারে স্পষ্ট করো যে ধূমপান করলেই সে জাহান্নামী হবে, এই ধরনের বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, কোনো স্পষ্ট হাদিস আসেনি। সুতরাং এই বক্তব্য প্রচার করা জায়েজ নেই। এ ধরনের কোনো লিফলেট অথবা কোনো ধরনের মানে এটা কি বলা যায় স্টিকার তৈরি করে প্রচার করা, বিতরণ করা জায়েজ হবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন। এবং এই ভুল কথা নিয়ে জি, তো আমরা জানলাম যে ধূমপান ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য হানিকর, হারাম বিষয়। আসুন আমরা সচেতন হই। আর যারা ধূমপান আমরা করছি তারা অজান্তেই আপনজনদের ক্ষতি করছি, শিশুর ক্ষতি করছি, পরিবেশের ক্ষতি করছি। এসব বিষয় কি আমাদের ভাবাবেন? আর প্রিয় দর্শক, আমরা অন্য একটি প্রশ্নে যাচ্ছি। একটি চিঠি পাঠানো হয়েছে বকুলতলা, ঝিনাইদহ থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। আপনার প্রশ্ন হলো 1 নম্বর, বিতরের নামাজ কোনো কারণে রাত্রে না পড়তে পারলে পরের দিন দিনের বেলায় 4 রাকাত কি এক বৈঠকে পড়তে হবে নাকি 2 বৈঠকে? 2 রাকাত করে 4 রাকাত পড়লে কি বেশি উত্তম হবে? 2 রাকাত করে আদায় করাটাই হচ্ছে উত্তম হচ্ছে 2 রাকাত করে আদায় করা। সুতরাং 2 রাকাত করে আদায় করবেন। শুধুমাত্র ওই প্রশ্নের উত্তরটুকু দিয়েছি, বাকি এখানে অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে ওনার বিতিরের সালাত সম্পর্কে মানে আরও তথ্য দিতে হবে এবং পড়ালেখা করতে হবে বলে আমি আশা করি। আরও লিখেছেন, পরের দিন দিনের বেলায়ও মনের ভুলে আগের রাতের বিতিরের নামাজ পড়া হয়নি, পরের রাতে মনে পড়েছে, এখন কি জোর পড়তে হবে নাকি বেজোর পড়তে হবে? রাতেও 2 রাকাত করে আগের রাতের বিতিরের কাজা নামাজ পড়া যাবে না? আগের রাতের বিতিরের সালাতের কাজায়ের প্রয়োজন নেই। আগের রাতের বিতির নয়, এই রাতের বিতিরের সালাত আদায় করলেই আপনার বিতিরে যে হুকুম রয়েছে সেটা আদায় হয়ে যাবে। সেটা অবশ্যই বেজোর আদায় করতে হবে। 2 রাকাত পড়ে তারপরে 1 রাকাত অথবা 2 রাকাত নয় 3 রাকাত একসাথে আদায় করবেন। আপনি আরও লিখেছেন, লাশ দাফনের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি মিনহা খালাকনা ইত্যাদি পড়া, 3 মুষ্টি মাটি নিয়ম করে দেয়া
এগুলি কি সুন্নাত না বেদাত? না, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহ ওয়ালা সুন্নাতে রাসূলিল্লাহ এটা বলা যায়, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপরে মিনহা খালাকনাকুম, এটা কেউ কেউ সুন্নাহ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এখানে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই সম্পর্কে সুস্পষ্ট কোনো নস বা দলিল সাব্যস্ত হয়নি। শেখ আব্দুল আজিজ আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে এটা সুন্নাহ পড়া জায়েজ, কারণ এই আয়াতে এমন একটা ইবরা রয়েছে, ইবরা হচ্ছে শিক্ষা রয়েছে, যে এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, আবার মাটি থেকে তোমাদেরকে উত্থান করা হবে। এই যে অনুভূতি, এই অনুভূতি থেকে যদি কোরআন কারীমের কেউ আয়াত তেলাওয়াত করেন এবং নিজের উপলব্ধিটুকুকে জাগ্রত করেন, সেটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই, সঙ্গত হতে পারে। কারণ এটা বিধান হিসেবে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন না, এমন সাব্যস্ত হয়নি। সুতরাং এক্ষেত্রে আলেমগণ এটা পড়াকে কেউ কেউ সুন্নাহ বলেছেন। এটা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন। আমরা জানি যে শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ এই যুগে সবচেয়ে সুন্নাহর বড় অনুসারীদের মধ্যে একজন ছিলেন। সুতরাং প্রশ্নই আসে না, যেহেতু সালাফদের কথা থেকে তিনি উল্লেখ করেছেন, এটি কেউ যদি করেন সে গুনাহ করেছেন বা দাঁত করেছেন, এই কথা বলার অবকাশ নেই। আর বাকি যেহেতু বিধান হিসেবে এটা সাব্যস্ত হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানে আসেনি, বিধান হিসেবে এটাকে কেউ যদি মনে করে যে এটা সুন্নাহ করতেই হবে, তাহলে তিনি বেদাত করবেন, এটা বেদাত হবে। এই জন্য বিধান হিসেবে এটাকে জারি করে দেয়া যে মাটি দিতে হলেই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলতে হবে, এই কথা বলা একেবারেই শুদ্ধ নয়, এই কথা বলা একেবারেই শুদ্ধ নয়। এরপরে রয়ে গেল যে বিষয়টি, সেটা হচ্ছে 3 মুষ্টি মাটি দেয়া, না 3 মুষ্টি বা 3 বারে মাটি দেয়া, এই মর্মে সুন্নাতে সুস্পষ্ট কোনো সরিহ স্পষ্ট হাদিস আসেনি। তাই এটাকে 3 মুষ্টি দিতে হবে এটাও শর্ত নয়। মাটি কেউ যদি দেন, তবে প্রত্যেকে মাটি দেওয়ার মধ্যে অংশগ্রহণ করা এটা যে সুন্নাহ এবং অত্যন্ত ফজিলতের একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজা সালাতে অংশগ্রহণ করলো এবং মৃত ব্যক্তির জানাজাকে অনুসরণ করে তাকে দাফন পর্যন্ত অংশগ্রহণ করলো, দাফন করলো, তাহলে ফালাহু কিরাতান, সে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে, সাহাবায়ে কেরামগণ কিরাত সাহাবায়ে কেরামদের কাছে একটা পরিচিত একটা মানে পরিমাণ ছিল, কিরাতের একটা পরিমাণ ছিল, সেই পরিমাণটা সাহাবায়ে কেরামদের কাছে ছিল খুবই স্বল্প পরিমাণের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে এই কিরাত বলতে এই মানে এটাকে বোঝানো হয়েছে না অন্য কিরাত? ওমাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত আবার কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিরাত হচ্ছে কামিসলি জাবালি উহুদ, উহুদ পাহাড়ের সমপরিমাণ। এক একটা কিরাতের মানে ওয়েট, এক একটা কিরাতের পরিমাণ হবে এত বিশাল পরিমাণ হবে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে অনেক বেশি ফজিলতের বিষয় মৃত ব্যক্তিকে দাফন করার ক্ষেত্রে অংশগ্রহণ করা, সেক্ষেত্রে এই ফজিলতটুকু তিনি পাবেন যদি তিনি মাটি দেন। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুর রহমান মৌলভী বাজার থেকে, লিখেছেন, আমি রাফেল ইয়াদাইন করি এবং বুকুর উপরে হাত বাঁধি, সেজন্য আমার মা বাবা বলেন সমাজের 10 জনে যেভাবে নামাজ পড়ে তোমাকে সেভাবেই নামাজ পড়তে হবে। আমি হাদিস দিলে ওনারা বলেন যদি কিছু হয় তাহলে কিয়ামতের দিন আমরা দায়ী থাকব। আমার প্রশ্ন, তারা যা বললেন তা কি ঠিক? আপনি যদি রফুল ইয়াদাইন করেন, রফুল ইয়াদাইন সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। বুকের উপর হাত বাঁধার ব্যাপারে যে হাদিসটি রয়েছে এটাকে একদল আহলে হাদিস এটাকে সুন্নাহ বলেছেন এবং সহিহ বলেছেন। সুতরাং প্রশ্নই আসে না এই জন্য আপনি দায়ী, মানে আপনার বাপ মা দায়ী থাকবেন অথবা আপনি দায়ী থাকবেন, কেউ দায়ী থাকবে না। এবং এই আমলটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শুদ্ধ আমল। আপনার বুকের উপর ছাড়া আর একটি কাউল রয়েছে নাভির নিচে হাত বাঁধা। নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে যে হাদিসটি রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে সমস্ত আলেমদের মতোই দুর্বল। যদি কেউ আমল করে সেটা করতে পারে, সেটা তার মানে ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু সমস্ত আলেমদের বক্তব্য অনুসারে এই হাদিসটি দুর্বল। এরপরে আমিনের ব্যাপারে অধিকাংশ হাদিস সাব্যস্ত হয়েছে আমিন জোরে বলার ব্যাপারে। আমিন আস্তে বলার ব্যাপারে সহিহ হাদিস আদৌ সাব্যস্ত হয়নি। এবং যে হাদিসটি রয়েছে, হাদিসটি কি আসলে কি কেউ জালজালিতি করেছে কিনা এ নিয়েও বিতর্ক রয়েছে। সুতরাং প্রশ্নই আসছে না, মানে এই সমস্ত বিষয় বিতর্কিত বিষয় আপনি যদি আমল করে থাকেন, আপনার কাছে সহি মনে হয়,
আপনার বাপ মা এর জন্য জবাবদিহি করতে হবে অথবা আপনাকে জবাবদিহি করতে হবে, এর প্রশ্নই আসে না। কিন্তু সেক্ষেত্রে আপনি বাপ মাকে সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করুন, তাদের সাথে যাতে মনোমালিন্য তৈরি না হয়, তারা যাতে বুঝতে পারে যে আপনি যে আমলটুকু করতেছেন আমলটুকু আলেমদের একটা গুরুত্বপূর্ণ অভিমত, সেই বিষয়টি তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন। আর যেহেতু মানুষের মধ্যে এই বিষয়ে কনফিউশন আছে, সমাজে কনফিউশন আছে, সমাজের মধ্যে এই নিয়ে কোনো ধরনের হট্টগোল অথবা ঝামেলা তৈরি করবেন না। আলেমদের ইখতিলাফ আছে এবং ইজতিহাদ আছে, ফিকহি অভিমত আছে। হানাফি মাযহাবের একদল ওলামায়ে কেরাম নাবির নিচে হাত বাঁধার কথা বলেছেন, হাম্বলি মাযহাবের একদল ওলামায়ে কেরাম নাবির নিচে হাত বাঁধার কথা বলেছেন। তারপরে এটাকে কি বলা হয়, আমিন আসতে বলার ব্যাপারে হানাফি মাযহাবের ফকিগণ বলেছেন। সুতরাং এটার উপর মানে যেহেতু আলেমদের বক্তব্য আছে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। এখানে মতবৈচিত্র্য আছে, হ্যাঁ, মতপার্থক্য আছে, ইজতিহাদি মতপার্থক্য আছে। সেক্ষেত্রে আপনি যদি লোকদের সাথে মানে এই ইখতিলাফে চলে যান যে তোমাদের নামাজই হবে না, কিসের নামাজ পড়ো তোমরা, এই ইখতিলাফে যদি চলে যান তাহলে আপনি ভুল মাসালা দিয়েছেন। সেটা আপনাকে কি করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, অজু করার সময় বা অজুর শেষে যদি মনে অজুর কোনো অংশ বাদ পড়ে গেছে, সেক্ষেত্রে কি করণীয়? উজু শেষ করার পরে যদি মনে হয় যে বাদ পড়ে গিয়েছে, তাহলে উজু হয়ে গিয়েছে। যে কোনো জিনিসই বাদ পড়ে নাই এবং উজু হয়ে গিয়েছে, আর কিছুই করতে হবে না, আর কিছুই করতে হবে না। অর্থাৎ উজুর শেষ করার পরে যদি এমনটি আসে, তাহলে সেটা ওয়াসওয়াসা হিসেবে ধরতে হবে। এটা মানে এই ধরনের কোনো বিষয় কারো সন্দেহ তৈরি হলে, যতক্ষণ পর্যন্ত তিনি নিশ্চিত যে বাদ পড়ে গিয়েছে, নিশ্চিত কীভাবে হবে? নিশ্চিতের জন্য অবশ্যই একটা কারিনা থাকতে হবে, সুনির্দিষ্ট একটা আলামত, সুনির্দিষ্ট একটা লক্ষণ, সুনির্দিষ্ট একটা বিষয় থাকতে হবে, যে বিষয় দিয়ে তিনি নির্ধারণ করবেন, যে বিষয়ের মাধ্যমে তিনি ইন্ডিকেট করবেন, ইন্ডিকেটর থাকবে যে হ্যাঁ এই কারণে আমি এটা করি নাই। যেমন আপনি মনে করেন যে আপনি বাম হাত ধর নাই, তাহলে বাম হাত শুকনা দেখতে পাবেন। যে ডান হাত ভিজা বাম হাত শুকনা, তাহলে আপনি নিশ্চিত যে ডান হাত প্রমাণ পেয়ে গিয়েছেন। তখন আপনাকে আবার হাত ধোয়া থেকে শুরু করতে হবে, হাত ধোয়া থেকে শুরু করতে হবে। কিন্তু যখন উজু শেষ করার পরে এই ধরনের ওয়াসওয়াসা আসবে, সাথেই আপনাকে কনফার্ম হতে হবে যে না, আমি উজু শেষ হয়ে গিয়েছে এবং এটা ওয়াসওয়াসা, সাথে এটাকে প্রত্যাখ্যান করতে হবে এবং উপেক্ষা করে যে উজু হয়ে গিয়েছে, আর কিছুই করতে হবে না। অজু করার সময় যদি মনে হয় অংশ বাদ পড়েছে, প্রমাণ পেলে সে অংশটা ধুয়ে তারপরের কাজটা করবেন নাকি? জি, প্রমাণ বলতে মানে অবশ্যই একটা কারিনা থাকতে হবে, মানে শুধু সন্দেহের উপর নির্ভর করে আবার, তাহলে তিনি কিন্তু আর উজু থেকে বেরোতে পারবেন না, কতক্ষণ পরপর ওয়াসওয়াসা আসা শুরু হবে তার। এই জন্য ওয়াসওয়াসাকে উপেক্ষা করার পদ্ধতি হচ্ছে, মানে ওয়াসওয়াসার জন্য কোনো ইন্ডিকেটর না থাকলে, মানে এই যে ওয়াসওয়াসাটা এসেছে যে আমি ডান হাত ধুয়েছি, বাম হাত ধুইনি, কিন্তু দেখা যাচ্ছে বাম হাত অনেকটা ভিজা, মানে আমি ধুয়েছি। সুতরাং তিনি নিশ্চিতভাবে ধুয়েছেন, সামনের দিকে অ্যাডভান্স করবেন, সামনে মানে যে মানে তিনি তারপরে মাথা মাসে করবেন অথবা পা ধুইবেন। সেক্ষেত্রে তিনি আবার ওই পিছনের দিকে ফিরে যাবেন না, পিছনের দিকে ফিরে গেলেই শয়তান আবার তাকে ওয়াসওয়াসা লাগিয়ে দিবে। যেখানে পেয়েছেন উদাহরণ সেখান থেকে সেখান থেকে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফজল, লিখেছেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি? এই প্রশ্নের উত্তর কী দিব? আল্লাহর কাছে চাইবে না, কার কাছে? আমি জানি না, আমাদের মানে আজও আমাদের ভাইয়েরা, আমাদের ইসলাম সম্পর্কে আমরা যদি না জানি কীভাবে চলবে মুসলিমদের এই অবস্থা। সিজদা গিয়ে আল্লাহর কাছে যাওয়ার কাছে কার কাছে চাইবেন? সিজদাই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া একমাত্র সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা, যেহেতু আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আকরাবু মা ইয়াকুনুল আবদু ফি সুজুদিহি মির রাব্বিহি, যে বান্দার আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যান যখন বান্দা সিজদায় যান। সিজদা হচ্ছে এই জায়গায়। সুতরাং আপনি যদি আল্লাহর একবার কাছে চলে যেতে চান, আল্লাহ তাআলার একবার নিকটে যান, তাহলে আপনার সিজদা যাওয়াটাই হচ্ছে আপনার আসল কাজ। সেক্ষেত্রে সলাতের সিজদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে যাওয়া। তো আল্লাহ তাআলার কাছে যখন যাবেন, তখন সেখানে কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজতাহিদু ফিদ দুআ, তাহলে তখন তোমরা সিজদা অধিক পরিমাণে দোয়া করবে, বেশি বেশি করে দোয়া করবে। তাই আল্লাহ তাআলার কাছে চাওয়া সিজদা একেবারেই জায়েজ। এই মাসআলা বহুবার আমরা উত্তর দিয়েছি, আর আজকে মানে বিস্তারিত আলোচনা করতে চাই না। সিজদাই হচ্ছে মূলত দোয়ার একেবারে গুরুত্বপূর্ণ স্থান, দোয়া কবুলের অন্যতম জায়গা।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সেজদা, দোয়া, আল্লাহর কাছে চাওয়া খুবই চমৎকার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তো আল্লাহর কাছে চাইব, আমরা তারই ইবাদত করব, আমরা তার কাছে চাইব। আসুন এই চাওয়ার ব্যাপারে আমরা অনেক অনেক বেশি আন্তরিক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।